আচ্ছা, এখন যে অঙ্কটা চেক করবো 2003 সালে এবং 2006 সালে এসেছিল সেম অঙ্ক। এটা হচ্ছে 64 নম্বর সাম। কি বলছে, বেসিক পে 10,000 টাকা পার মান্থ, তার মানে এটা তো হবে 10,000 ইন্টু 12 হয়ে যাবে। দিয়ে ওর উপর 41% মেরে দেবো। ডেপুটেশন অ্যালাউন্স 300 ইন্টু 12 ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে, নতুন একটা পয়েন্ট পেল, ডেপুটেশন অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল। লাঞ্চ অ্যালাউন্স এটাও নতুন একটা আইটেম, এটাও ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে, ফুললি ট্যাক্সেবল। এই অ্যালাউন্স গুলো না মনে রাখতে হবে, এই নিয়মগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো কম্পিউটার অ্যালাউন্স এটাও ফুললি ট্যাক্সেবল, 200 ইন্টু 12। হি অ্যান্ড হিজ এমপ্লয়ার বোথ কনভার্ট 3% হবে, কি বলেছে, বেসিক আর ডি এর উপর 3%, বুঝতে পারছিস, বেসিক আর ডি এর উপর 3% করে দেবে। ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ কত হবে, 6,000/12 ইন্টু কত হবে, 2.5। সোজাই অঙ্ক দিয়েছে একদম। হি ইজ প্রোভাইডেড উইথ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে, কলকাতা, হ্যাভিং মিউচুয়াল, মালিকের নিজের বাড়িতে থাকতে দিয়েছে। নিজের বাড়িতে থাকতে দিলে কলকাতা শহর, কি বলছিলাম, জনসংখ্যা 40 লাখের বেশি, তাহলে কি হবে, 10% অফ স্যালারি। 10% অফ স্যালারি কার কার উপর 10% হবে, বেসিক নেবো, ডিএ নেবো, ডেপোজিট অ্যালাউন্স নেবো, লাঞ্চ অ্যালাউন্স নেবো, কম্পিউটার অ্যালাউন্স নেবো, সব করে নেবো, তার উপর কত করবো, 10% অফ, 10% করবো, প্লাস কস্ট অফ ফার্নিচার কত আসবে, ফার্নিচার মালিকের নিজের ছিল 25-এর 10% 2,500 টাকা। তো মালিক তোকে একটা গাড়ি প্রোভাইড করেছে, গাড়ির কিউবিক ক্যাপাসিটি কত, 1.6 লিটার। গাড়িটা ইউজ করা হচ্ছে বোথ পারপাসে, গাড়ির পেছনে খরচা করছে মালিক, তাহলে কত হবে এটা, 1800 প্লাস 900 ইন্টু 12, ঠিক আছে। হি রিসিভ লিফট ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট, মানে এলটিসি পাচ্ছে, এলটিসি ওই আন্দামান ট্রিপের জন্য, ওই দেখবি যারা কোম্পানি চাকরি করে না তারা ট্রিপ পায়, এলটিসি পায়, ঠিক আছে, এলটিসি পায়। এলটিসি পেলে না তুই এক্সাম দিয়ে দিবি, এক্সামশন দিয়ে দিবি, এক্সামশন পুরো ছাড় পাওয়া যায় এলটিসি তে, ঠিক আছে। তো তো এলটিসি তে ট্যাক্সেবল কি হয় বলতো, প্রতি 4 বছরে ছাড় পাওয়া যায়। তো এখানে কি বলেছে, হি রিসিভড এলটিসি লিফট ট্রাভেল অ্যাসিস্ট্যান্স ফর আ ট্রিপ টু আন্দামান, ঠিক আছে, 40,000 টাকা ফর হিজ হোল ফ্যামিলি, পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে, ঠিক আছে। এটা এটা হচ্ছে তোর এক্সামশনে পেয়ে যাবে, ঠিক আছে। কত নম্বর ধারায় ছাড় পাওয়া যায়, 10 আন্ডার সেকশন 10 সাবসেকশন 5 এই ছাড়টা আছে, ঠিক আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 5 এই ছাড়টা আছে। তুই তোর বইটা দে, তোদের বইটা দে, বইতে নোটটা লেখাও আছে, পুরো ডিটেলসে নোট লেখা আছে, ডিটেলসে নোট করে যে 10-5 আন্ডার সেকশন 10 সাবসেকশন 5। এটা কোনো পার্কিউসের পার্ট নয় কিন্তু, হ্যাঁ, তো দেখি তোর বইতে 10-5টা কোথায় আছে দেখ। দাঁড়া, এই তো পেয়ে গেছি, 78 পেজ। সেকশন দেখিস তো, লিফট টেবিল অ্যাসিস্ট্যান্ট সেকশন কি, সেকশন 10 সেকশন 5। মিনিট, কি বলছে, ছাড়টা পাওয়া, এক্সামিশন পাওয়া যাবে টু এসএসসি ইন রেসপেক্ট অফ এলটিসি। এলটিসি মানে বুঝছো, লিভ ট্রাভেল কনসেশন, ঠিক আছে, লিভ ট্রাভেল কনসেশন। দেখবি অনেকে যারা চাকরি করে না,
ঘোরার জন্য, মানে যারা ঘুরতে যাওয়ার জন্য কোম্পানি থেকে পাঠায়, কোম্পানি থেকে ঘুরতে যাওয়া পাঠায়, কখনো এমপ্লয়িকে নিজেকেও পাঠায়, এবার ফ্যামিলিকেও পাঠায়, ঠিক আছে? অনেকেই যারা রেলে চাকরি করে তারা প্রচুর পায়, ঠিক আছে? তো অনেক পজিশনেই পায়, শুধু রেল না, অনেক জায়গায় পায়। তো কি বলছে, এক্সামশন টু এসএসসি ইন রেসপেক্ট টু এলটিসি ফর হিমসেলফ, নিজের জন্য, ফর এনি প্লেস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো প্লেসে যেতে পারে। এলটিসি ফর আউটসাইড ইন্ডিয়া ইজ নট এলিজিবল ফর এক্সামশন, এক্সামশন পাবে না, ভারতবর্ষের বাইরে এক্সামশন নেই, ঠিক আছে? ডিউরিং, এটা আন্দামানে যাচ্ছে, কোথায়? ভারতের মধ্যে, তাহলে এক্সামশন পাবে ভারতের মধ্যে হবে, ঠিক আছে? ডিউরিং এমপ্লয়মেন্ট, স্টার্ট টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট, দেখ, ডিউরিং এমপ্লয়মেন্ট, চাকরি করতে করতে বা চাকরি করার পরে, তাহলে কি এইগুলো হচ্ছে এক্সামশন পাবে, তার কিছু কন্ডিশন বলেছে। ফ্যামিলি, এখানে ফ্যামিলি বলতে কি বোঝায়? স্পাউস, যে চাকরি করছে তার ওয়াইফ, বা ওয়াইফ যে চাকরি করে তার স্পাউস কি হবে? হাজবেন্ড। চিলড্রেন হতে পারে, সে চিলড্রেন স্টেপ চাইল্ড হতে পারে, অ্যাডাপ্টেড চাইল্ড হতে পারে, বা বায়োলজিক্যাল চাইল্ড হতে পারে। স্টেপ চাইল্ড, অ্যাডাপ্টেড চাইল্ড, বা বায়োলজিক্যাল চাইল্ড হতে পারে, ঠিক আছে তো? আচ্ছা, এখানে প্যারেন্টস, প্যারেন্টস আসবে, ব্রাদার আসবে, সিস্টার আসবে, সেটা হচ্ছে পুরো বা মেইনলি ডিপেন্ডেন্ট, পুরোপুরি ডিপেন্ডেন্ট বা কিছুটা মেইনলি ডিপেন্ডেন্ট। ইন কেস অফ চিলড্রেন বর্ন আফটার 1/10/98, চিলড্রেন বর্ন করবে 1/10/98 এর পর, এক্সামশন ইজ अवेलेबल ফর অনলি টু সার্ভাইভিং, দুজন চিলড্রেনের জন্য এক্সামশন পাওয়া যাবে। এন্ড ইন কেস অফ মাল্টিপল চিলড্রেন, ওয়ান চিলড্রেন, দ্য মাল্টিপল চিলড্রেন শ্যাল বি রিগার্ডেড অ্যাজ ওয়ান চাইল্ড, ঠিক আছে তো? তো মানে ওই কি বলছে বুঝিস তো, তোর দেখবি অনেকে যমজ বাচ্চা হয়ে যায়, সেই কেসটা বলেছে এখানে, ঠিক আছে? এ তো জাস্ট এই থিওরিটিক্যাল কথা, এগুলো তোর কি জানতে হবে না। প্রথমে ধর একটা বাচ্চা হয়ে গেল, তারপরে যমজ বাচ্চা হলো, পরের বার যে যমজ বাচ্চা হলো, বা দুটো দুটো একসঙ্গে হলো, সেক্ষেত্রে দুজনই কিন্তু ছাড়বে, মানে সেক্ষেত্রে তিনটে ছাড় পেয়ে গেল, বুঝিস নি কি বললি? বুঝতে পারছি ব্যাপারটা? তো দুবার ছাড় পাওয়া যাবে, দুবার। আমাকে বলছিল প্রথমেই ধর একটা বাচ্চা হলো, ঠিক আছে, ম্যাক্সিমাম কজনই ছাড় পাওয়া যেত, অ্যালাউন্স করে দুটো বাচ্চা। তো সেকেন্ড টাইম ধর যমজ বাচ্চা হয়ে গেল, এবার তুই যমজ বাচ্চা তুই কাকে ছাড় দিবি? সেক্ষেত্রে দুজনকেই ছাড় দিতে হবে। অ্যামাউন্ট অফ এক্সামশন, এগুলো বেসিক্যালি কিছু জানতে হবে না, বাট এটা প্রফেশনাল কোর্সে লাগে। অ্যামাউন্ট অফ এক্সামশন, কত টাকা ছাড় পাওয়া যায়? বলছে জার্নি বাই এয়ার, এয়ারে যদি জার্নি করিস তাহলে কি হবে? ফ্লাইটে, আদার মোড, অন্য কোনো মোডে জার্নি করিয়ে। বলছে রেলে যদি জার্নি করিস তাহলে কি হবে? প্লেস ইজ নট কানেক্টেড বাই রেল, রেলের সঙ্গে কানেক্টই নেই যে জায়গায় যাবি। এখানে এয়ারে জার্নি করলে কি হবে? মানে ফ্লাইটে অ্যামাউন্ট অফ এক্সামশন ক্যান নট এক্সিড দ্য অ্যামাউন্ট রিসিভড, ঠিক আছে? আর এয়ারে জার্নি বলছে ইকোনমিক ক্লাস ফেয়ার ফ্রম শর্টেস্ট রুট, ঠিক আছে? রেল জার্নি করলে কি হয়? ফার্স্ট ক্লাস এসি রেল ফেয়ার বাই শর্টেস্ট রুট, ঠিক আছে? প্লেস ইজ নট কানেক্টেড বাই রেল, কি বলছে? রিকগনাইজ সিস্টেম এক্সিস্ট, আর বলছে নট রিকগনাইজ ট্রান্সপোর্ট সিস্টেম এক্সিস্ট, মানে রিকগনাইজ সিস্টেমটা ওখানে এক্সিস্টই করছে না। ডিলাক্স ক্লাস বাস ফেয়ার অন শর্টেস্ট রুট, আর ফার্স্ট ক্লাস এসি রেল ফেয়ার বাই শর্টেস্ট রুট। এই জাস্ট এমনি থিওরিটিক্যাল কথা বলছে, এগুলো দেখে নে একবার। মেইনলি যে জায়গা জিনিসগুলো দরকার, এই যে জায়গাগুলো, এই যে এইটা, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে তোদেরকে যে এলটিসি দেয় না, এলটিসির এত কিছু নিয়ম পড়তে হয় না। এলটিসি, এলটিসি পাওয়া গেলে কি হবে বলতো? পুরো এক্সামশন পাওয়া যায়। এলটিসি যদি তুই মানে তোর কোম্পানি থেকে এলটিসি পাস, পুরোপুরি এক্সামশন হয়, ঠিক আছে? তোর যা সিলেবাসে আছে আমি দেখে নিয়েছি, এই যে এই লাইনটা পড়লেই তোর কাজ হয়ে যাবে। কি বলছে? এসএসসি ক্যান ক্লেম এক্সামশন ফর এনি টু জার্নি ইন আ ব্লক অফ ক্যালেন্ডার ইয়ার 4, মানে 4 বছরে তুই দুবার জার্নি করতে দেয়, তাহলেই ছাড় পাবি। এখানে তো একটাই জার্নি দিয়েছে, 4 বছরে দুটো জার্নি করতে দিলে ছাড় পাবি। তো এখানে এরকম কিছু বলেনি, জাস্ট একটাই আন্দামানের ট্রিপ পেয়েছিস, তাহলে পুরোপুরি ছাড়। বুঝেছিস তো কি বললাম? ব্লক কি হয়? ধর 20 থেকে 23 এটা একটা ব্লক, 20 সাল থেকে 23 সাল, 20, 21, 22, 23, 4 বছরের মধ্যে দুবার ট্রিপ পেয়েছিস। দুবার ট্রিপ পেলে ছাড়, 3 নম্বর বড় হয় ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? ট্যাক্সেবল হবে, ঠিক আছে তো? তাহলে কি বুঝতে পারলি? 20 থেকে 23-এর মধ্যে ধর যেটা বললাম ম্যাক্সিমাম দুবার, এই বলেছে, আর কিছু নেই বেসিক্যালি। তাহলে কত নম্বর পেজ চলছিল অঙ্ক? তাহলে কি বুঝতে পারলি? জাস্ট তুই একটা ছোট্ট একটা মাথায় রাখবি, তুই যদি এলটিসি পাস, এক্সামশন, ব্যাস, ফুললি এক্সামশন, কোনো পারকুইজিটস না, নরমাল এক্সামশন। 10(5) আন্ডার সেকশন 10 সাবসেকশন 5 এক্সামশন পাওয়া যায়। আচ্ছা বল, কত নম্বর পেজ চলছিল বল আমাদের? এটা 1
তো কি ছিল, এই পেজটাই কি ছিল? এই যে এটা কি বলেছে, তাহলে কি বলতে চাইছিলাম তোকে আমি? বলছে হি রিসিভড, মানে হি বলতে কি এখানে মিস্টার ঘোষ এলটিসি পাচ্ছে, লিভ ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট পাচ্ছে ফর আ ট্রিপ আন্দামান 40,000 টাকা ফর হিজ হোল ফ্যামিলি, ফুল ফ্যামিলি নিয়ে পাচ্ছে। ঠিক আছে, যদি এটা পাস পুরোপুরি এক্সিবিশন বা সার্চ কিছু মাথায় রাখতে হবে না। এ দেখ অনেকে লিভ এনক্যাশমেন্ট বলে, লিভ স্যালারি বলেনি কিন্তু এটা, এটা লিভ স্যালারি বলেছে। এটা কি লিভ ট্রাভেল, লিভ ট্রাভেল কনসেশন, লিভ ট্রাভেল কনসেশন যদি পাওয়া যায় পুরোপুরি এক্সিবিশন, মনে রাখবি যদি পরীক্ষায় দিয়ে দেয়। এবার তুই করেছিস অঙ্কটা, চেক করে দি কোন অঙ্কটা। এই অঙ্কটা না, ফটাফট করে মিলিয়ে দিই। এখন 64, তাতে দে বের করে। বেরিয়ে দিলে 10,000 ইন্টু 12, 1,20,000 টাকা, ঠিক আছে এটা। ঠিক আছে, ডি আর্নিং তাহলে 1,20,41, এটাই বেরিয়েছিল অ্যান্সার 49,200। এটা ফুললি ট্যাক্সেবল, এটাও ফুললি ট্যাক্সেবল, এটাও ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, আর এটা করে কত হচ্ছে 3%, 5,076। ঠিক আছে, এটা 2.5%, 1,250। ঠিক আছে, ক্যালকুলেশন কিন্তু করছি না, ক্যালকুলেশন তোরাই করেছিস, সেটা করছি, কোনো ভুল হয়নি। ঠিক আছে, 10% অফ স্যালারি এটা করেছিস 1,81,200, কি করে করেছিস দেখেছিস নিশ্চয়ই। কি কি লিখেছিস, বেসিক লিখেছিস, ডিএ লিখেছিস, ডেপুটেশন অ্যালাউন্স লিখেছিস, লাঞ্চ অ্যালাউন্স লিখেছিস, কম্পিউটার অ্যালাউন্স, কি কি ছিল এক্সট্রা? ডিএ, ডেপুটেশন, লাঞ্চ, কম্পিউটার অ্যালাউন্স। ঠিক আছে, টোটাল করে 1,81,200, তার 10% করে হচ্ছে 18,120। এটা হলো, আর 25 আর 10% 2,500 হলো 20,620। কার 18,000, ঠিক আছে 32,400। লিভ ট্রাভেল অ্যাসিস্ট এটা আসবে না, কেন আসবে না বুঝতে পারলি তো, এটা এক্সিবিশন পাওয়া যায়, এটা এক্সিবিশন পাওয়া যায়। ঠিক আছে তো, আর এটা তুই পার্কিউটসে লিখে মস্ত বড় ভুল করেছিস। ঠিক আছে, মস্ত বড় ভুল, এই ভুলটা করবি না। দেখ, জানিস কেন এর মধ্যে আসবে না? পার্কিউজিস, এদিক টাকা কি কোন সেকশন আসে, এই সেকশনে আসে 17 এর মধ্যে, আর 10-এ আসে। ঠিক আছে তো, তো দুটো আলাদা সেকশন, এটা আসবে না। তাহলে এখান থেকে 40,000 বাদ দে, কত 2,40,540, তাই তো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 50,000 টাকা, আর প্রফেশনাল ট্যাক্স নেই নীল, বাদ দিয়ে কত হচ্ছে বল? 1,90,546। এতগুলো স্যালারি করে একটা কনফিডেন্স চলে এসছে না যে পারবোই স্যালারি, বুঝিস তো। তুই এখনো করিস নি, তোর কনফিডেন্স এসছে কি করে? তোকে করতে হবে, আরো করতে হবে, আরো করতে হবে। কোন নম্বর অঙ্কটা করলাম বল? 3-6, 7 তো হয়ে গেছে। নম্বর 66, দেখি কোশ্চেনটা পড়ি, ভালো লাগবে অঙ্কটা করতে। স্কেল দিয়েছে, বলছে মিস্টার মুখার্জি চাকরি জয়েন করেছে কবে, 1/1/21। ঠিক আছে তো, তখন স্যালারি ছিল 20,000 টাকা। ঠিক আছে তো, 20,000 টাকা 1/1/21। তাহলে করেছিস দেখি। এই দেখ, 1/1/21 ছিল 20,000 টাকা, 1/1/22 ছিল 21,000 টাকা, 1/1/23 22,000 টাকা, আর 1/1/24 23,000 টাকা। তার মানে আমাদের প্রিভিয়াস ইয়ার কত, 24-25। তাহলে 24-25 হলে কত হবে, 23,000 ইন্টু 9, তাই করেছিলি তো, আর 24,000 ইন্টু 3 করেছিলি। এই তো করেছিস, তাহলে ঠিক আছে। এটা করে হয়েছে 2,79,000। হ্যাঁ, 2,79,000, ঠিক আছে। সিক্স স্যালারি 2,79,000, ঠিক আছে।
বেসিক স্যালারি 2,79,000 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কথা বলিস না, কথা বললেই সমস্যা হয়ে যাবে। ডিএ হচ্ছে 40%, বেসিকের 40% করে দিবি ডিএ। তাই করেছিস। কত হচ্ছে 40% করে 1,11,600। আচ্ছা, এবার এখানে এইচআরে দিয়েছে, এইচআরে কি বলেছে দেখ, হি রিসিভড এইচআরে কত 4,000 টাকা করে প্রতি মাসে, মানে 48,000 টাকা পেয়েছিস। তাহলে কত হচ্ছে 48,000, এখানে 48,000 হবে রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। দেখ রেন্ট পেড কত ছিল, রেন্ট পেড এই দেখ 5,000 টাকা করে রেন্ট পেড, কোথায়, ব্যাঙ্গালোর। 5,000 টাকা করে রেন্ট পেড মানে এটা 60,000 টাকা। 10% অফ স্যালারি মানে এই দুটো যোগ করে তার 10% করলে কত হচ্ছে, নিচে করেছি ওয়ার্কিংস, বেসিক আর দিয়ে যোগ করে 3,90,600, তার 10% 39,060 টাকা। ঠিক আছে, 39,060 টাকা বাদ দিয়ে 20,940 হয়ে গেল। আর ব্যাঙ্গালোর তো মেট্রো সিটি নয়, তাহলে 40% হবে। তাহলে 40% করলে কত হয়, 3,90,600, 50% করলে এটা হচ্ছে, এই তিনটে ছোট কোনটা, 20,940, 20,940 হয়ে গেল। এবার দেখ 48,000 থেকে 20,940 বাদ দিলে কত হচ্ছে, 87,000 হয়ে গেল। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কত ছিল, এই দেখ কত ছিল এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, খুঁজি দেখি। দাঁড়া, একেরটা হয়ে গেছে, দুয়েরটা হয়ে গেছে, তিনেরটা হয়ে গেছে, তিনেরটা করলাম, এটাই তো বলছি 400 × 12 কত হচ্ছে, 4,800। এটা তো বেকার দিয়েছে, কোনো কাজের জিনিস না। 4,800 টাকা লিখে দিলাম, 4,800 টাকা। ঠিক আছে তো, এটা হয়নি, এটা করতে হবে মুখে, চারেরটা করতে হবে। 3,500 টাকা করে তুই কন্ট্রিবিউট করেছিস, তোর মালিকও সেম কন্ট্রিবিউট করে 3,500 টাকা, তাই তো। তাহলে 3,500 × 12 কত হচ্ছে, 42,000 টাকা। মাইনাস হবে 12% অফ স্যালারি, 12% কার উপর হবে, 3,90,600, 12% করলে এটা হচ্ছে, বাদ দিয়ে নীল হচ্ছে। ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ নীল হবে, কারণ 8.5% বলেছে, 8.5% বলে নীল, 9.5% এর ওভারঅল ট্যাক্সেবল, 8.5% বলছে, নীল হয়ে গেল। ঠিক আছে তো, তারপর কি বলেছিল পর, খুব তাড়াতাড়ি চেক হয়ে যাচ্ছে, এইভাবে করাটা খুব সুবিধা, জানিস তো, তাড়াতাড়ি চেক হয়ে যাচ্ছে। এই দেখ প্রজেক্ট অ্যালাউন্স কি হবে, 1,000 × 12 হবে, 1,000 × 12 হবে প্রজেক্ট অ্যালাউন্স, দেখ তাই করেছি, 1,000 × 12 প্রজেক্ট অ্যালাউন্স 12,000 টাকা। ঠিক আছে, তারপর কি ছিল প্রজেক্ট অ্যালাউন্স এর পর, পার্ক ইউজিটস। ঠিক আছে, পার্ক ইউজিটস এখানে আরএফএ তো আসবে না, কারণ এইচআরে বলে দিয়েছে। তো ফলোইং এক্সপেন্স বন্ড বাই দ্য কোম্পানি, কি কি বন্ড করেছে, ইলেকট্রিসিটি বিল লিখবি 2,000 টাকা, প্রফেশনাল ট্যাক্স লিখবি 5,000 টাকা। ঠিক আছে তো, মেডিকেল এক্সপেন্ডিচার 16,000 টাকা ওয়ার রিএম্বার্স বাই দ্য কোম্পানি। ঠিক আছে, 16,000 টাকা লিখে দিবি, তিনটে পয়েন্ট আগে দেখি না, তিনটে পয়েন্ট দেখি কি কি বলেছে, ইলেকট্রিসিটি বিল, প্রফেশনাল ট্যাক্স লিখে, টোটাল হয়ে গেল কত, টোটাল ঠিকই আছে আশা করছি, 4,57,460 টাকা। ঠিক আছে তো, আচ্ছা ডিডাকশন 50,000 টাকা, আর প্রফেশনাল ট্যাক্স কত হবে, 5,000 টাকা। ঠিক আছে, 55,000 টাকা বাদ দিয়ে এটা 4,02,460, এটা কোন অঙ্কটা করলাম, 2,800 সালে অঙ্কটা হয়ে গেল। সিম্পল অঙ্ক ছিল, অঙ্কের মধ্যে কোনো টাফ ছিল না। তোর কি ডাউট, অঙ্কটা পড়তে পারছিস না? ও আচ্ছা, হয়ে গেল 2,008। এরপরে কোনটা বললো, 2,009 পরেরটাই। 67, তাই তো, এটা মানে কিছুই নেই অঙ্কটার মধ্যে, এটা সোজা অঙ্ক। বেসিক স্যালারি এই অঙ্কটা আগে করলাম রে, একদম সেম অঙ্ক লাগে, 10,000 × 12 দিয়ে 6,000 × 12। চিলড্রেন অ্যালাউন্স, এই যে আমি আগের দিন এরকমই একটা কথা বলেছিলাম নাকি, মনে নেই আমার, 80 টাকা করে পাচ্ছে প্রতি মাসে, 80 টাকা করে পাচ্ছে। ঠিক আছে, তিনজন চিলড্রেন, তাহলে কত হয়, 80 × 3, 240 টাকা। তাহলে 240 × 12 করে দেবো, মাইনাস এক্সেমশন কত করে করা উচিত বল দেখি, 80 × 12 × 2, তাই করেছিলি, দেখে নি একটু, আমি আগের দিন বলে দিলাম, তো ভুল হওয়া উচিত নয় এটা। আচ্ছা আচ্ছা, এটা তো ঠিক আছে, বেসিক এটা বলে দিলাম, দিয়ে এটা বলে, এটা কত, 240 × 12। ঠিক আছে, এটা হচ্ছে 100 হবে না, এই জায়গাটা হবে 80, ঠিক করে নে, খাতায় ঠিক করে নে, 80 × 12 × 2 কত হচ্ছে দেখ, হ্যাঁ 780, তোমাকে ছাড় দেবে 100, হ্যাঁ 80 পাচ্ছ তুমি, তোমাকে ছাড় দেবে 80। ঠিক আছে তো, বল কত কত, 1,920 টাকা, বাদ দে, 8, 9, 9,000। হয়ে গেল। মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, এই মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, আস্তে আস্তে, 1,000 × 12, 12,000 টাকা। হি অ্যান্ড হিজ এমপ্লয় 15%, 3% আসবে, তাই তো,
3% আসবে, বেসিক আর দিয়ে 3%। আচ্ছা, এটাও হয়ে গেল 3%, ঠিক আছে। তারপর যে ইন্টারেস্ট এইটে 10% বলেছে, মানে 250 টাকা আসবে। 1000/10 ইন্টু 0.5 কি? তোর কিছু অসুবিধা বল, দেখিয়ে দিচ্ছি, বল কোন জায়গাটা দেখো, বল কোন পয়েন্টটা দেখো, বল। এই দেখ, দেখে নে। হ্যাঁ, তো এই থ্রি চিলড্রেন আমাকে বল, এই যে 80 টাকা করে প্রতি মাসে পাচ্ছিস ফর ইচ, এক একজনের জন্য, এক একজনের জন্য 80 টাকা করে পাচ্ছিস, তাহলে তিনজনের জন্য কত পাবো? 240 না? হ্যাঁ, হ্যাঁ, 240 ইন্টু 12 ইন্টু 3। না, 80 টাকা করে প্রতি মাসে পাচ্ছিস তিনজনে, ওই ফর ইচ, এক একজনের জন্য 80 টাকা করে পাচ্ছিস, তাহলে তিনজনের জন্য কত টাকা পাবে? 240, ওইটাকে গুণ করে একবার দিচ্ছে, বুঝতে পারলি তো? ওখানটা মিস্টেক করে দিয়েছিস, একটু মিস্টেক করার জন্য দেয়, ও কোশ্চেনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, একটু মিস্টেক যাতে করিস। আচ্ছা, এটা বুঝতে পারলি তো? ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ হয়ে গেল। এবার আরএফ এ, মালিকের নিজের বাড়িতে থাকতে দিচ্ছে, তাহলে 10% অফ স্যালারি হবে কোথায়? কলকাতায় বাড়ি, 10% অফ স্যালারি। তাহলে কি হবে এখানে? এখানে স্যালারি বলতে কি বোঝায়? বেসিকটাকে নেবো, ডিএটাকে নেবো, চিলড্রেন অ্যালাউন্সটাকে নেবো, মেডিকেল অ্যালাউন্সটাকে নেবো, ঠিক আছে, আর তো কিছু নেই। দেখি ও করেছে নিশ্চয়ই, নিচে ওয়ার্কিংসটা, ওয়ার্কিংস পরীক্ষা করবি। এই দেখ কি আছে, বেসিক, ডিএ, চিলড্রেন কত। হ্যাঁ, চিলড্রেনটা ভুল করেছিলি, 480 জায়গায় এটা 960 টাকা হবে, তাই তো? দেখ কত হচ্ছে। এটা হচ্ছে, দেখ তো। বের করে দিলাম, 20,496। 10% হবে 20,496। 25,000, 10%, 2,500 টাকা, কত হচ্ছে যোগ করে? বল, 20,496 সঙ্গে 2,500 যোগ করে কত হচ্ছে? 22,996। ঠিক আছে তো, ইন্টারেস্ট অন লোন। আচ্ছা, এবার পড়তে হবে এত অব্দি, ঠিক আছে। এবার দেখতে হবে, দেখ লোন বলছে কি 1/6/21, এটা 21টা কেটে না 24 করে দেবে, বুঝিস তো, কারণ আমাদের এটা প্রিভিয়াস ইয়ার 24-25, 24 করে দেবেন, 1/6/24-এ, ঠিক আছে, 1/6/24-এ তুই একটা লোন নিয়েছিস কোম্পানি থেকে, কত? 3% রেট অফ ইন্টারেস্ট, যেখানে ব্যাংকের থেকে নিলে ব্যাংক তোকে 9% সুদ নিত, তাহলে কত পার্সেন্ট তুই বেনিফিট পেয়ে গেলি? 6%। তাহলে কি হওয়া উচিত, আমি কি বলেছিলাম, লোনের অ্যামাউন্ট যদি 20,000 টাকার উপর হয় তখন ইন্টারেস্ট চার্জ হয়, তো 20,000 টাকা তো উপরে লোন, 3 লাখ টাকা, 3 লাখ টাকার উপর 6% ইন্টু কত হবে, 9/12, তাই করেছিলি? ক্যালকুলেশন করিনি, ক্যালকুলেশন দেখে নিচ্ছি, লোনটা নিয়েছিস কবে, 6-এ, তার মানে 4 আর 5, হ্যাঁ 10/12 হচ্ছে, 10/12, ঠিক আছে, ঠিক আছে। 3 লাখ ইন্টু 6%, 10/12, 15,000 টাকা, ঠিক আছে। তারপর কি বলেছিল, সার্ভেন্ট স্যালারি, তাই তো? কোথায় বলেছে ওখানে, সার্ভেন্ট স্যালারি 1200 ইন্টু 12, আর গ্যাস বিল 3,000। সার্ভেন্ট স্যালারি 1200 ইন্টু 12 আর 3,000 কত হচ্ছে? যোগটা ঠিক কর, এটা একটু ভুল হয়েছিল। তবে দেখ, যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে, কর করে দেখ কত বেরোচ্ছে। করিস এই অঙ্ক, এই করিস। হ্যাঁ, ঠিক। 2,66,366, এই অঙ্কে প্রফেশনাল ট্যাক্স ছিল না, এই দেখ, এই দেখ স্নিগ্ধ, তুই এটা করেছিস 50, তুই দুটো আইটেম থাকলে এই ঘরে লেখ, আইটেম দেখিস তো, তো এখানে আর লেখার দরকার কি আছে বলতো? দরকার নেই, সময় নষ্ট, দেখতে বাজে লাগছে। তাহলে কত হচ্ছে এটা, 2,16,366। হয়ে গেল। তাহলে আগের দিনে তো এই অঙ্কগুলি হোমওয়ার্ক ছিল, তাই তো? আগের দিনে সবকটা হয়ে গেল, এই পেজে আর আছে কিছু বাকি? ওই পেজে আর একটা বাকি আছে না, 2,010, তাই তো? 2,010-এর অঙ্কটা দেখি, কত নম্বর অঙ্ক এখানে দেখ তো। তাই তো, মহাপাত্র। বল কি করেছিস দেখি, বেসিক স্যালারি কত লিখে, সুজিত কত লিখে বেসিক স্যালারি, বল দেখি কত লিখেছিস, বল কত লিখেছিস। হ্যাঁ, হ্যাঁ,
বেসিক স্যালারি কত লিখেছি? 1 লাখ টাকা হবে। টাকা হবে বেসিক স্যালারি। এই যে বেসিক স্যালারি এই অঙ্কটা আমার যখন পরীক্ষা দিয়েছিলাম টেস্ট পরীক্ষায় দিয়েছিল, তখন তো টেস্ট হতো, তখন তো ইন্টারনাল হতো, টেস্ট পরীক্ষা দিয়েছিল এই অঙ্কটা। মনে আছে যেন। বেসিক স্যালারি কত ছিল? 80,000 টাকা পার annum। বছরে 80,000 টাকা বেসিক স্যালারি। আফটার ডিডাকশন ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স কাটার আগে মানে সরি ইনকাম ট্যাক্স কাটার পর 80,000 টাকা পেয়েছিস, তাহলে ইনকাম ট্যাক্স না কাটলে তুই স্যালারি পেতি কত? 1 লাখ। স্যালারি লিখতে হবে 1 লাখ টাকা, বেসিক স্যালারি 1 লাখ টাকা। বুঝতে পারলি কি বল? আজকে করাবো একটা নেট স্যালারি দিয়ে অঙ্ক করাবো। নেট স্যালারি তুই কে যেন বলছিল 1997 সালে এসেছিল, 98 সালে এসেছিল নেট স্যালারি। ঠিক আছে, 27 সালে এসেছিল, 87 এসেছিল, ওটা আমার মক পেপারও তৈরি করা আছে ওই নেট স্যালারি অঙ্ক। ঠিক আছে, নেট স্যালারি। তো নেট স্যালারি দেওয়া হোক, এটা ওই নেট স্যালারি বলতে পারিস। এই যে এখানে নেট কাকে বলে? আরে কাটার পর হলে তো তাকে নেট বলে। হাতে যে টাকাটা পাস তাকেই তো নেট বলে। তুই বল দেখি হাতে কত পেয়েছিস? সেই তো হাতে পেয়েছিস। যদি এটা না কাটতো তাহলে কত পেতি? তাহলে বেসিক স্যালারি হবে কত? 1 লাখ টাকা। এটা একটু ভুল হয়েছিল, তাহলে ওটা ঠিক কর আগে, সবার প্রথম ঠিক কর, এটা 1 লাখ টাকা কর। মজা লাগবে তো। তাহলে এখানে লেখ 80,000 যোগ 20,000। ঠিক আছে তো, ডিএ, ডিএ কত হবে? 50%। তাহলে কত হচ্ছে দেখ, 1 লাখের 50% 85। ঠিক আছে তো, তুমি এখানে তোর করেই যা, তুই কাটাকাটি করে বাড়িতে আস্তে আস্তে ধীরে সুস্থে করে নিস। এটা করে দিচ্ছি, করলে করতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা, এই চারে, তাহলে এই চারে 6,000 টাকা করে পেয়েছিস, এই চারে 6,000 টাকা করে পেয়েছিস, তাহলে 6,000 ইন্টু 12 করলে 72,000 টাকা। সেই 72,000 টাকা এখানে লিখবো। রেন্ট পেড কত করে? বাড়ি ভাড়া দিয়েছিস কত করে? বাড়ি ভাড়া দেখ, বাড়ি ভাড়া 8,000 টাকা করে কলকাতায়। তাহলে 8,000 ইন্টু 12 96,000 টাকা। আর স্যালারি, স্যালারি 1.5 লাখ টাকা। ও ও না, 1.5 লাখ হবে না, এখানে দাঁড়া 1 মিনিট, স্যালারি 1.5 লাখ হবে না। দাঁড়া, এই যে স্যালারি বেসিক কত হয়েছিল? বেসিক 1 লাখ টাকা। ডিএ কত হবে? ডিএ 50,000 উপর 40%, তাই তো? তাহলে কত হচ্ছে? 20,000। তাহলে 1,20,000, তাই তো? এটাই তো হচ্ছে। 1,20,000 টাকা উপরে চলে আয়, 1,20,000। 1,20,000 10% 12,000। 12,000 টাকা, 96 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে? 84,000 টাকা। হ্যাঁ তো, 50% অফ স্যালারি, তাহলে 1,20,000 50% 60,000 টাকা। তুমি ছোট কোনটা? 60,000। তাহলে 72 থেকে 60 বাদ দিলে কত হয়? 12,000। ক্লিয়ার তো এটা? এটা কোনো ডাউট নেই। ভুল কেন বেরিয়েছে? ওই ছোট ওখানে মিস্টেক হয়েছিল বলে। ঠিক আছে তো? তোর কি কি সমস্যা তোর? আচ্ছা, তারপর কি ছিল? এমপ্লয়ার কন্ট্রিবিউশন 2,000 টাকা করে প্রতি মাসে 24,000 টাকা। ঠিক আছে। আবার ওই একই ভুল, 12% অফ স্যালারি। তাহলে স্যালারি বলতে এখানে কত হবে? 1,20,000 কিনতে হবে দেখ। 1,20,000, 96 তো হবে না। 1,20,000 উপর 12% কত হচ্ছে দেখ? 14,400। 24,000 থেকে 14,400 বাদ দিয়ে কত হচ্ছে দেখ? 24,014 মানে 10,000, 10,000 থেকে 400 বাদ দিলে 9,600 হয়ে গেল। ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ, এটা 4। এ বাবা, কি করি এটা দেখি। দাঁড়া দেখি। দেখো না তো? ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ, আমার ডাউট লাগছে, কিছু একটা গন্ডগোল লাগছে। ও আচ্ছা, ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ 2,000 টাকা প্রতি মাসে বলেছে। না রে, এখানটা আমার কেমন ডাউট লাগছে কোশ্চেনটা। এই জায়গাটা ডাউট লাগছে, ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ 2,000 টাকা প্রতি মাসে এবার কি করে হবে এটা? কি নাম ছিল ভদ্রলোকের দেখতো? শচীন মহাপাত্র।
এই অঙ্ক আমার 2000 টাকা হবে, বুঝছো? আমি 2000 টাকা ধরে করছি, ঠিক আছে? 2000 টাকা ধরে করছি, বুঝলি? 2000 টাকা ধরে করছি, কারণ এরকম হতে পারে না, কারণ আমার কাছে মনে হচ্ছে 2000 টাকাই হবে এটা। 2000 বাই 13.5 ইন্টু 4, দেখতো। 893, মেডিকেল ফুললি ট্যাক্সেবল, 6000 টাকা হয়ে গেল। এবার দেখ এখানে ফ্রি গ্যাস অ্যান্ড ওয়াটার কত বলেছে? প্রফেশনাল ট্যাক্স বলেছে 1500, লাস্টে মাইনাস হয়ে যায়, মেডিকেল অ্যালাউন্স 5% করে দিয়েছে। ফ্রি গ্যাস কস্ট 6000 টাকা, ডোমেস্টিক সার্ভেন্ট পেড স্যালারি পেড বাই এমপ্লয়ার 15,000 টাকা, একটা 6000 টাকা, একটা হি রিসিভ ফ্রি গ্যাস অ্যান্ড ওয়াটার ফর ডোমেস্টিক ইউজ 6000 টাকা কস্ট, ডোমেস্টিক সার্ভেন্ট স্যালারি পেড বাই এমপ্লয়ার 15,000 টাকা, ঠিক আছে? ডিভিডেন্ড এখানে কি বলছে? ডিভিডেন্ড রিসিভড ফ্রম শেয়ারস ইন ফরেন কোম্পানি, ফরেন কোম্পানি থেকে তুই ডিভিডেন্ড পেয়ে, যেটা আসবে না, এটা আদার সোর্সের আইটেম, এটা আসবে না, আদার সোর্সে আসে। তো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই এমপ্লয়ার, এটা কত? 15,000 টাকা, 15,000 টাকা নিয়ে নাও, ওখানে 15,000 টাকা নিয়েছিস, 15,000 টাকা। হ্যাঁ, টোটাল হলো, টোটালটা একটু ঠিক করে দে। ট্রানজাকশন 50,000 টাকা, প্রফেশনাল ট্যাক্স কত? 1500 টাকা, প্রফেশনাল ট্যাক্স কত ছিল? 1500 টাকা। বাদ দিয়ে বল কত হচ্ছে। 2,14,193, বাদ দিয়ে বল। এখন তুই এই অঙ্কগুলো পেয়েছিস, যে তুই পুরোনো বই, মার্কেটে কোনো বইতে এই অঙ্কগুলো নেই, বেশি বললাম, এই অঙ্ক নেই কোনো বইতে, নেই কোনো বইতে, অনেক পুরোনো অঙ্ক না, এই অঙ্ক পাবি না তুই। বাট অঙ্কগুলো তো, পয়েন্ট গুলো তো ভালো ভালো পয়েন্ট ছিল। আচ্ছা, এই পিডিএফটা হয়ে গেল, তাই তো? তুই পাঠিয়েছিস না আমাকে? চিনি, আর কয়েকটা অঙ্ক আছে, তাই তো? শেষ হয়ে যাবে এক্ষুনি, 4টে অঙ্ক। শোন,
ডুয়ার সাল কত নম্বর? 59 এর সামটা 59। আর ইনকাম অফ মিস্টার রহমান, ঠিক আছে তো, অ্যান্ড ইন্ডিয়ান রেসিডেন্ট ফর দ্য ইয়ার এন্ডে 31 মার্চ 2023। পুরো একই কথা, বেসিক স্যালারি 80,000, চার যোগ করে 84,000 টাকা হবে। নেক্সট কি বলেছিল? ডিএ 1,000 টাকা পার মান্থ, এটাও ঠিক আছে, এর কোনো সমস্যা হবে না, 12,000 টাকা ঠিকই আছে। মেডিকেল অ্যালাউন্স 6,000 টাকা হবে। নেক্সট কি বলেছে দেখ, কমিশন 2% অন সেলস, মানে 3 লাখ টাকার ওপর 2%, কত হবে? 6,000 টাকা নাকি? 3 লাখের 2%। হ্যাঁ, কোথায় এটা কইসিনি? না না না, ওটা কমিশন, এখানে লেখ কমিশন, এখানে লেখ কমিশন। বেশি কেন আসবে? আজকে তুই কোম্পানি এমপ্লয়ি, তোর জন্য কোম্পানি সেল হয়েছে, তাহলে তুই কমিশন পাচ্ছিস, তো স্যালারি পার্ট, কমিশন তো স্যালারি পার্ট, হ্যাঁ কি না? কমিশন তো স্যালারি পার্ট। লেখ কমিশন অন সেলস কত টাকা? 3 লাখের উপর 2%, 6,000 টাকা। নেক্সট কি বলেছি কমিশন অন সেলস এর পর? আরপিএফ 2% আসবে, কার পর? বেসিক আর ডি এর উপর 2%, বেসিক আর ডি এর উপর 2%, তাহলে বেসিক 84,000 আর 12,000, 96,000, 96 আর 6 1,02,000। নিচে দেখ, ওয়ার্কিংস করছিলেন বেসিক, বেসিক কত? বেসিক এখানে লিখবো 84,000 টাকা, দিয়ে 12,000 টাকা, আর এটা 6,000 টাকা, হচ্ছে 18। 84 আর 18 কত? 1,02,000 করলাম না তখন ওখানে? 1,02,000 হয়ে গেল। কত বেরোচ্ছে এটা কর? 1,02,000 এর 2% করলে কত হয়? 2,040 টাকা। তারপর ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ, এটা তো ঠিকই আছে, কত? 700 টাকা। নেক্সট কি বলেছে দেখে নে কোশ্চেন পর। এখানে বলছে হি অ্যান্ড হিজ এমপ্লয়ার, এটা তো বললাম। এফ বলছে হি ইজ প্রোভাইডেড উইথ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, মানে নিজের বাড়িতে থাকতে দিয়েছে। নিজের বাড়িতে থাকতে দিলে কি হয়? কোথায় বাড়িটা? বাড়িটা কোথায় বলেছি? বাড়ি কোথায় বলেছি? বলেনি তো। তাহলে ধরে নে কলকাতা, কলকাতা মানে 10% অফ স্যালারি, তুই কলকাতায় ধরেছিস 10% অফ স্যালারি, তাহলে কত হবে এটা? দাঁড়া, এটাও মনে হয় ভুল হয়েছে, দেখি তো। এখানে বেসিক হবে 84,000 টাকা, দিয়ে 12,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স 6,000 টাকা, ট্রাভেলিং 7,200 টাকা, কত হচ্ছে? 1,09,200 উপরে চলে আয়, 1,09,200, 1,09,200-র ওপর 10% মানে 10,920। মোটর কার, মোটর কারটা পড়ে নি, মোটর কার সম্পর্কে কি বলেছে? ওই একই কথা বলবে, আর কি বলবে ঘুরিয়ে ফিরিয়ে। 16 সিসি, বোথ পারপাসে ইউজ, খরচা করেছে কে? আহ বলছে এক্সপেন্স রিলেটিং টু হিজ প্রাইভেট ইউজ, 8,000 টাকা ওয়াজ পেড বাই হিজ এমপ্লয়ার। বলছে হি ইজ প্রোভাইডেড উইথ আ মোটর কার, তাকে মোটর কার প্রোভাইড করে 16 সিসি, বোথ পারপাসে, ঠিক আছে। খরচাটা কে করছে? এক্সপেন্স রিলেটিং টু হিজ প্রাইভেট ইউজ, প্রাইভেট ইউজ পর যে 18,000 টাকা খরচা হয়েছে, সেটা খরচাটা মালিক করেছে।
ইন্টু 12 কত? হুম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কি করেছিলি কার সম্পর্কে? কার কি 21,000 খরচ করেছিলি? কত করেছিলি? আচ্ছা, না হ্যাঁ, এটাও বললি, এটাও ঠিক, এটাও ঠিক, দুটোই ঠিক। আর কি 1800 প্লাস 900 ইন্টু 12ই তো হবে, ঠিক আছে তো? বা কেউ 1800 ইন্টু 12 করলেও তোকে নাম্বার দিতে হবে, কারণ কেউ মনে করতে পারে ড্রাইভার নিয়েছে, কেউ মনে করে ড্রাইভার নেয়নি, ঠিক আছে, কোনো সমস্যা নেই এখানে। নেক্সট, ঠিক আছে, এখানে যে খরচা দিয়ে 18,000 টাকা, এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করে না। গাড়ি প্রোভাইড করেছে কে? মালিক। খরচা করেছে কে? মালিক, ঠিক আছে তো? কি পারপাস ইউজ হবে? বোথ পারপাস, তো ম্যাটার করে না। ঠিক আছে তো? এটা মেন ব্যাপার। ও আচ্ছা, সরি, এখানে 8,000, আমি নিচেরটা দেখ দিই 8,000। তো ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হি স্পেন্ড 18,000 টাকা মেডিকেল ট্রিটমেন্ট অফ হিমসেলফ ইন আনরিকগনাইজড প্রাইভেট নার্সিং হোম এন্ড এমপ্লয় রিএম্বার্স। 18,000 টাকা চলে আসবে, পার পিরিয়ডে 18,000 টাকা চলে আসবে, ঠিক আছে, মেডিকেল ট্রিটমেন্ট, ঠিক আছে। নেক্সট কি বলেছে? তাকে ফ্রি গ্যাস আর ইলেকট্রিসিটি দিয়েছে 6,000 টাকা, এটা নিয়ে না, 6,000 টাকা ফ্রি গ্যাস আর ইলেকট্রিসিটি, 6,000 টাকা। ডোমেস্টিক সার্ভেন্ট ছিল অঙ্কে, দেখ ডোমেস্টিক সার্ভেন্ট কত টাকা? 500 ইন্টু 12, 6,000 টাকা, এটাও ঠিক আছে। ব্যাস, পেট্রোলটা ঠিক করে দে। এই যে এইটা টোটালটা 72,920 তো হবে না, একটু দেখে নে কত হচ্ছে। 320 কত হচ্ছে বল? এক লাখ 91,260, 7 থেকে 50,000 বাদ দে, 1,41,260। ঠিক আছে তো? এটা 2000 সাল হয়ে গেল। 99 সালটা করিস না বললি? আচ্ছা, এটা মিলিয়ে দিলাম, দেখ অঙ্কটা মিলিয়ে দিলাম, অঙ্কটা মিলিয়ে দিলাম। 99 কি উপরে আবার নিচে? আচ্ছা দাঁড়া, দেখে নিয়েছি, তোকে তো কথা বলতে হবে না। তুই তো দেখতে পাচ্ছিস না এখানে? যে মিসেস সেন আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, বলছে কম্পিউট হার টোটাল ট্যাক্সেবল স্যালারি। আচ্ছা, টোটাল ট্যাক্সেবল স্যালারি বের করতে হবে, ঠিক আছে। ও 1/1/20 জয়েন করেছে, ওর মাইনা ছিল তখন 6,000 টাকা। তাহলে দেখ কি করেছিস, 1/1/20 জয়েন করেছে, মাইনা ছিল 6,000 টাকা, 100 টাকা করে বাড়ছে। 1/1/20 জয়েন করে 6,000 টাকা ছিল, 100 টাকা বাই 6,100, 6,200, 6,300, 6,400, কত অবধি হবে এটা? 8,000 টাকা অবধি হবে, ঠিক আছে তো? 6,500, তাহলে কত হবে? 6,400 ইন্টু 9 আর 6,500 ইন্টু 3, কত? 77,100 টাকা, ঠিক আছে, 77,100 টাকা বেসিক স্যালারি। নেক্সট কি বলেছে দেখ, ডি এ বলেছে 50%,
তাহলে এর উপর 50% করে দে, 38,550। নেক্সট চলে আয়, কি বলেছে, প্রজেক্ট অ্যালাউন্স 10,000 টাকা, পুরো লিখে দে 10,000 টাকা প্রজেক্ট অ্যালাউন্স। নেক্সট চলে আয়, ট্যাক্স ডিডাক্টেড সোর্স, বেকার দিয়েছে, বেকার কথা দিয়েছে, কোনো কাজের জিনিস নয়, এটা আসবে না, টিডিএস আসবে না, ঠিক আছে, টিডিএস আসছে না এটা। নেক্সট বলছে প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এটাও আসবে না, ঠিক আছে, লিখেছি প্রফেশনাল ট্যাক্স। আচ্ছা, তারপর হচ্ছে তোর ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ 3,000/15 ইন্টু 5.5, তাই করেছিস, 3,000/15 ইন্টু 5.5, ঠিক আছে, কত হচ্ছে এটা, 1,100 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে সি ইন ক্যাশ 2 মান্থ আর্নড লিভ অ্যান্ড রিসিভ 10,000 টাকা। দেখ, সার্ভিস পিরিয়ড, আমি বলেছিলাম সার্ভিস পিরিয়ড, চাকরি করছিস, চাকরি করতে করতে তুই যদি লিভ স্যালারির টাকা তুলিস, ওটা কি হয়, ফুললি ট্যাক্সেবল, কোনো রকমের কোনো ছাড় পাওয়া যায় না। সে তুমি সরকারি চাকরি করো বা বেসরকারি চাকরি, বুঝিস নি কি বলেছিলাম, যখন লিভ স্যালারি করেছিলাম তখন বলেছিলাম তুমি চাকরি করছো, চাকরি করতে করতে ছুটির টাকা তুলে নিয়েছো, তো চাকরি করতে করতে টাকা তুললে কোনো ছাড় পাওয়া যায় না, রিটায়ারমেন্টের পর তুলে ছাড় পাওয়া যায়। তার মানে এখানে পুরো টাকার উপরে ট্যাক্সেবল, কত, 10,000 টাকা। লিখেছিলি লিভ স্যালারি 10,000 টাকা, এখানে লিখ লিভ স্যালারি 10,000 টাকা, এখানে লিখে দে, ওই জন্য ফাঁকা রেখেছিলি তাই তো, লিখ লিভ স্যালারি 10,000 টাকা, ব্যাকেটে লিখে রাখ ফুললি ট্যাক্সেবল, ব্যাকেটে লিখ ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। প্রফিটস, এই টাকা নিয়ে কি করেছে, প্রফিটস আর ইউটিলাইজ দ্য ট্রিটমেন্ট অফ হার চাইল্ড, চাইল্ডের ট্রিটমেন্ট করেছে, অনলি হার অনলি চাইল্ড হি ইজ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ট্রিটমেন্টের জন্য লাগিয়েছিস 15%, আমাদের 3%, বেসিক আর ডিএ যোগ করে তার উপর 3%, বেসিক আর ডি এর উপর 3%, তাহলে কত হচ্ছে বল, ৭০,১০০ প্লাস ৩৮,৫৫০, তারপর 3%, কোথায় করি, এটা করিস নাকি, ও, কত, ৩,৪৬৯, ঠিক আছে এটা। নেক্সট কি বলেছে, চলে আয়, ৮ হয়ে গেল। ৯ নম্বর বলছে কি, সি ইজ, তাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মালিকের নিজের বাড়িতে জায়গা নেই, মালিক ঘর ভাড়া করে দিয়েছে, নিজের বাড়িতে জায়গা নেই, কি করে বুঝলাম ঘর ভাড়া করে দিয়েছে, দেখ, এমপ্লয়ার পেজ রেন্ট, ঠিক আছে, তাহলে কি হয়, এক্ষেত্রে নিয়ম কি বলেছিলাম, 10% রেন্ট পেড আর 10% অফ স্যালারি, হুইচ এভার ইজ লোয়ার, তাহলে কি করি, রেন্ট পেড আর 10% অফ স্যালারি, হুইচ এভার ইজ লোয়ার, রেন্ট পেড কত করে, 2,000 টাকা করে প্রতি মাসে, কোথায় গেল, 2,000 টাকা করে প্রতি মাসে। আর এখানে স্যালারি বলতে কি কি নিয়েছিস দেখে নিচে, স্যালারি বলতে নিয়েছিস কি কি, দেখ এখানে বেসিক নিয়েছিস, ডিএ নিয়েছিস, প্রজেক্ট অ্যালাউন্স, আর কই ছিল অ্যালাউন্স, কনভেয়ান্স অ্যালাউন্স তো আমি বললাম না, পড়লাম কনভেয়ান্স অ্যালাউন্স। আচ্ছা, দেখছি মিসেস সেন রিসিভ 500 টাকা এভরি মান্থ বাই ওয়ে অফ কনভেয়ান্স অ্যালাউন্স, আমরা দেখেছি এই অঙ্কে দেখ কার্ড দেবে না, এই অঙ্কে কার্ড দেবে না, দেখ কার্ড দেবে না, না না কার্ড দেয়নি, কার্ড দেবে না, আগেটা করলাম না, এই 1800 ইন্টু 12 বা 1900, কত ছিল বল, একটা 1800 প্লাস 900 ইন্টু 12, 2400 প্লাস 900 ইন্টু, কার্ডের যে রুলটা করলি, এখানে কার্ড দেবে না, এই অঙ্কে কার্ড নেই, অন্য অঙ্কে থাকবে, এই অঙ্কে নেই কার্ড, দেখ যেখানে কনভেয়ান্স দিয়ে দেবে না সেখানে কার্ড দেবে না, বুঝিস কি বললাম, যদি কোনো অঙ্কে কার অ্যালাউন্স বা কনভেয়ান্স অ্যালাউন্স দিয়ে দেয়, তাহলে সেই অঙ্কে কিন্তু তোকে কার্ড দেবে না, তোকে গাড়ির জন্য গাড়ি ভাড়া, গাড়ির যে ভাতা, মানে গাড়ির অ্যালাউন্স, তুই যে অফিস যাবি, অফিসে জার্নি করবি, তার জন্য তোকে একটা অ্যালাউন্স দেবে, গাড়ি পারপাস অ্যালাউন্স দেবে, আবার গাড়িও দেবে, দুটো দেবে না, যে কোনো একটা দেবে, তোকে ধর আরএফও দেবে, এইচআরও দেবে, দুটো দেবে কখনো, তারপরে তুই যত অঙ্ক দেখবি, তুই যখন এরপর যখন রিভিশন করবি দেখবি কোন অঙ্কে কনভেয়ান্স, কনভেয়ান্স দিলে কার্ড দেয়নি, কার্ড দিলে আবার দেয়নি, এটা মানে ফেসিলিটি, তোকে কারের ফেসিলিটি, যেমন তোর মেডিকেল অ্যালাউন্স দিলে মেডিকেল ফেসিলিটি দিত, যে কোনো একটা হতো, তাই এই অঙ্কে দেখবি কার্ড নেই, দেখবি কার্ড নেই, তাহলে প্রতি মাসে 500 টাকা করে পেয়েছিস অ্যালাউন্স, মানে 6,000 টাকা। এইবার কি বলেছিলাম, এটা হচ্ছে কি পার্টলি ট্যাক্সেবল, তাই তো, অফিসিয়াল পারপাসে যত টাকা খরচ হবে তত টাকা বাদ যাবে, দেখ তো অফিসে কত খরচ হচ্ছে, সি হ্যাজ আ মোটর কার হুইচ ইজ ইউজ এমপ্লয়মেন্ট পারপাস অনলি, এমপ্লয়মেন্ট চাকরির পারপাসে ইউজ করা হয়েছে মোটর কারটা, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার স্পেন্ড 1,200 টাকা প্রতি মাসে খরচা করা হয়েছে, তার মধ্যে 60% অফিসিয়াল পারপাসে, তাহলে 1,200 ইন্টু 12 ইন্টু 60%, তাই করেছিলি, দেখ তো 1,200 ইন্টু 12 ইন্টু 60% আমাকে দেখতে হবে কার অ্যালাউন্স এটা করেছিস কিনা, কোথায় কার অ্যালাউন্স করেছিস নাকি, আচ্ছা, কোথায় লিখবো আমি, আচ্ছা তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে নিচে করে দিচ্ছি প্লিজ, ওইটা তো মুছে যাবে না, এটা 6,000, এটা জানতে তো কনফারেন্স অ্যালাউন্স এক্সেমশন,
কনভেয়ান্স অ্যালাউন্স অফিসিয়াল পরে যত টাকা খরচা হবে সেটা বাদ যায়, 1200 × 12 × 60%। কি বললাম বুঝতে পারলি? এটা জানতি না নাকি বল? এটা জানতি, করেছিলি আগে একটা অঙ্কে, কনভেয়ান্স অ্যালাউন্স জানতি, কনভেয়ান্স অ্যালাউন্স অফিসিয়াল পরে যত টাকা খরচা হয় তত টাকা বাদ যায়। এটা আগে ছিল, মনে পড়ছে না, ভুলে গেছি, এটা ছিল, করেছিলি, ঠিক আছে তো? তাহলে কত যে 1200 × 12 14,400 × 60% কত হচ্ছে দেখ? 86, তাহলে নীল হবে। এখানে কি ছিল? লিভ স্যালারি, ওটা তো মুছে দিয়েছিলাম না? আচ্ছা এখানে কেন দেখছি, এবার চলে আসবো, এবার ঠিক কর, এবার বল এখানে বল কত হচ্ছে তাহলে? কনভেয়ান্স অ্যালাউন্সটা আসলো না তাই তো? কি রে, এটা নীল হবে তো? নীল হবে তো এটা? তাহলে কত হচ্ছে? যোগ বিয়োগ দেখ, ঠিক করে দেখ, এটা ঠিকঠাক দেখ যোগ বিয়োগটা কি হচ্ছে। দেখছি আমি। হ্যাঁ, 1,25,650। ভাই 1,25,650 এর উপর 10% হবে। 12,565। আর ফার্নিচার কি দিয়েছে দেখ, ফার্নিচার, এই দেখ, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে তোকে, মানে কি নলেজ আছে, তুই নলেজটা এখান দিয়ে বেরিয়ে আসবে, তুই ভুল জানিস না তো, রুল ভুল জানিস না, তোকে দেখতে হবে বল। ফার্নিচার মালিকের নিজের থাকলে কি হতো? 10% হতো। আর ভাড়া হলে ভাড়া করা ভ্যালুটা আসতো। তাই মালিকের নিজের নাকি ভাড়া করা? বল 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 বল, দেখে বল। ভাড়া করা, তাই তো? মালিকের ভাড়া করা। কি লাইন দেখে বুঝতে পারলি? আমি বুঝতে পারছি না কোথায় ভাড়া করা লেখা আছে, এটা আমি বুঝতে, আমাকে বোঝাতে হবে না? ও মানে এমপ্লয়ার ফার্নিচার প্রোভাইড করেছে, এই লাইনটা দেখে বোঝা যাচ্ছে না মালিকের ভাড়া করা? এই লাইন দেখে বোঝা যাচ্ছে মালিকের ভাড়া করা কোথায় মানে? মানে বল কি বললাম? এটা মালিকের ভাড়া করার নিজের? নিজের। তা নিজের হলে কত হয়? 10% কার উপর 10% করবো? একটা 30,000 আছে, একটা 20,000 আছে, কার উপর 10% করা উচিত? 30,000-এর উপর করা উচিত, কারণ সবসময় কস্টের উপর করা উচিত, কারণ এখানে যে ডেপ্রিসিয়েশনটা চার্জ হয় স্ট্রেট লাইন মেথডে, কস্টের উপর, এই জন্য লেখা ছিল কস্ট অফ ফার্নিচার 10% হবে, কার উপর? 30,000-এর উপর 10%, 30,000 উপর 10, এইগুলো ছোট ছোট এই মিস্টেক গুলো হয়ে গেলে কিন্তু ভুল, মানে কনফিডেন্স থাকতে হবে। 30,000 কোন কনফিডেন্স হবে? 30 না 20? 20 না না স্যার 20 হবে না, 30ই হবে, কনফিডেন্স থাকতে হবে। মানে এটা কেন বলছি, পাশের বন্ধু যদি ভুল বলে দেয় তো ভুলটা করে দিয়ে চলে আসতে হবে, ঠিক আছে তো? তো এটা মাথায় রাখতে হবে, এই ডেপ্রিসিয়েশনটা কার উপর হবে? কষ্টের উপর হবে। ও যেই বলুক, পাশে বলুক, ও লিখবোই না কোনদিন, ও কষ্টের উপরেই হবে, ও কখনো রিটেন ডাউন ভ্যালু হবে না, ঠিক আছে তো? ও ইচ্ছা করে দিয়েছে, এটা ভুল করিস, রিটেন ডাউন ভ্যালু, বুঝলি তো? এটা ইচ্ছা করে দিয়েছে, ঠিক আছে? এই ভুলটা যেন কোনো মতে না করে। 30 আর 10% 3,000, তাহলে 12 আর 3 15,000, 15,565, ঠিক আছে তো? আচ্ছা, ওই দেখ তুই মোটর কার লিখে দিচ্ছি, আমি কি বললাম দেখেছিস? কি বলেছিলাম? এ দেখ মোটর কারটা কেন আসবে না, মোটর কার আসবে না এই অঙ্কে। আরে মোটর কার দেবে না, তোকে মেডিকেল অ্যালাউন্স দেবে, মেডিকেল ফেসিলিটি দুটো দেবে না তোকে। তোকে কি বলছে বলতো? বলছে কোম্পানি থেকে বলছে তোমার তো অফিস থেকে বাড়ি থেকে অফিস যাবে, অফিস থেকে বাড়ি যাবে, তোমার তো একটা গাড়ি ভাড়া লাগবে, চলো আমি তোমাকে অ্যালাউন্স দিয়ে দিচ্ছি প্রতি মাসে। গাড়ি দেবো না তোমাকে, আমি গাড়ি দেবো না, বুঝেছিস কি বললাম নাকি বুঝিস নি? গাড়ি ভাড়ার ভাতা দিয়ে দিচ্ছে, গাড়ি দেবো না, গাড়ি দেবো না। তাহলে তোকে গাড়ি ভাড়ার অ্যালাউন্সও দিচ্ছে, আবার গাড়িও দেবে, দুটো দেবে কখনো? তো সুতরাং এই জায়গাটা মিস্টেক হয়েছে, এই জায়গাটা ক্লিয়ার করবি, বুঝতে পারলি তো কি বললাম? অ্যালাউন্স আলাদা, ফেসিলিটি আলাদা, অ্যালাউন্স আলাদা, যেমন কি এইচারে করেছিলি। তারপর তুই মেডিকেল অ্যালাউন্স করেছিস, সবচেয়ে ভালো এক্সাম্পল মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স কি ছিল? অ্যালাউন্স আলাদা আর ফেসিলিটি আলাদা। ফেসিলিটি মানে কি? তোর পুরো ট্রিটমেন্ট করে দিবে কোম্পানি, আর অ্যালাউন্স মানে প্রতি মাসে দিয়ে দেবে, সে শরীর খারাপ হোক বা না হোক, বুঝতে পারছিস তো ব্যাপারটা? তো এই ভুলটা করবি না কিন্তু, এই ভুল একদম করা উচিত নয়, বুঝলি? এটা খুব মানে, মানে কি বলবো, এই ভুলের কোনো মানে কি বলবো, ক্ষমা নেই, এই ভুল করবি না কখন। এরপরে যেটা, এরপরেটাও ভুল করেছি আমি দেখলাম, এই দেখ,
10-এরটা বুঝলি? 10-এর পয়েন্টটা খুব ভালো পয়েন্ট, খুবই ভালো পয়েন্ট, ইম্পর্টেন্ট লিখে রাখ। এরকম পয়েন্টটা পরীক্ষায় ফেলতে হয়, এরকম পয়েন্ট পরীক্ষায় দেওয়া উচিত। 11 নম্বরটা কি বলেছে? হার এমপ্লয়ার মানে তোর মালিক, তোর মালিক বিং প্লিজড, ঠিক আছে, বিং প্লিজড, প্লিজড মানে জানি এখানে প্লিজড মানে কি, এখানে প্লিজড, বিং প্লিজড, ঠিক আছে তো? হ্যাঁ, খুশি হয়ে, খুশি হয়ে, ঠিক আছে, তোর কাজকর্মে খুশি হয়ে, উইথ হার ওয়ার্ক, তোর কাজে খুশি হয়ে, প্রেজেন্টেড টু হার, তোকে প্রেজেন্ট করেছে, কি প্রেজেন্ট করে? তোর কাজে খুশি হয়ে তোকে কি দেবে? তোকে কেউ, তুই কোন একটা কাজ করিস খুশি হয়ে তোকে কেউ কিছু কিছু দিল, ওটাকে কি বলা হয়? গিফট। তাহলে কি ভুল করেছিস? গিফট কি হয়? ট্যাক্স ফ্রি পারকুইজিটস, কিন্তু ট্যাক্সেবল করে দিয়েছিস। স্যার লাইনের মানেই তো বুঝতে পারিনি এটা যে গিফট বলেছে, তাই না? এটা গিফট বলেছে, কত টাকা? 15,000 টাকা গিফট করেছে, এটা কি? ট্যাক্স ফ্রি পারকুইজিট। গিফট কি ট্যাক্স ফ্রি ছিল? কি ছিল গিফটের? 5,000 টাকা অবধি এক্সেম, 5,000 টাকার উপর হলে ট্যাক্স ফ্রি, 5,000 টাকার উপর হলে, এই সরি, 5,000 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। তো এখানে 15,000 টাকা লিখবো, তাহলে কত লিখবো? এটা 10,000 টাকা লিখবো, এখানে গিফট 10,000 টাকা লিখবো। টেলিফোন এক্সপেন্সেস ছিল ট্যাক্স ফ্রি, টেলিফোন কি ছিল? ট্যাক্স ফ্রি। আচ্ছা, আর কি বলেছিল? এলআইসি প্রিমিয়াম, দেখ এলআইসি প্রিমিয়ামটা কি ছিল? এলআইসি প্রিমিয়াম 3,000 টাকা এমপ্লয়ার দিয়ে দিয়েছে, চলে যা, এমপ্লয়ারকে দিয়ে দে, এমপ্লয়ার দিয়ে দিয়ে 3,000 টাকা যোগ কর, ঠিক করে যোগ বিয়োগ কর। আর প্রফেশনাল ট্যাক্স কত ছিল এখানে? আচ্ছা, প্রফেশনাল ট্যাক্স ছিল, আমি বলছি তুই যোগটা কর, আমি বলে দিচ্ছি, এটা যোগটা কর বলে দিচ্ছি। দেখি এই অনেক আগেকার অঙ্ক দেখে কিছু কিছু মিস্টেক হচ্ছে, দেখিস তো এই মিস্টেক গুলো হচ্ছে, দেখতে পাচ্ছিস তো? তো এরকমই তো পরীক্ষার কোশ্চেন দিয়ে দিতে পারে, একটা দুটো পয়েন্ট তো দিতেই পারে। এখন যে এই পয়েন্ট দেখ কঠিন তো বলতে পারবে না, কোনো অঙ্ক কিন্তু কোনো কঠিন না, কিন্তু তো এটা কোনো মজা না এই জিনিসগুলো। এই অঙ্কটা কিন্তু কঠিন না, কিন্তু কোনো মতে বলতে পারি কঠিন অঙ্ক, কঠিন না কিন্তু অঙ্ক, একদমই কঠিন না এটা। 1,68,87। তোর এই অঙ্কই পরীক্ষায় দেয় না, তোর অ্যামাউন্ট গুলো অনেক বড় বড় দেবে জানিস? এই অ্যামাউন্ট গুলো একটু বড় বড় দেবে, এত ছোট অ্যামাউন্ট বেরোবে না, এত ছোট অ্যামাউন্ট দেবে না। মোটামুটি বড় অ্যামাউন্ট থাকবে, অ্যামাউন্ট বড় থাকবে, মানে ধর 1,68,000 জায়গায় ধর এখানে হয়ে গেল 16,87,000 এরকম, মানে একটু বড় সংখ্যা হবে। এটা যখন 1999 এর কোশ্চেন এসেছিল তখন না ট্যাক্স অত ছিল না, তখন ট্যাক্স ওই 1,00,000 টাকা যদি ইনকাম করতে তখনই ট্যাক্স দিয়ে দিত। মানে তখন কি ছিল জানিস? তখন 1,00,000 টাকা ছিল, মানে তখনকার দিনে ইনকাম কম ছিল। এখন কত করেছে? এখন 2,50,000 টাকা ইনকাম হলে ট্যাক্স নেবে। তো মানে বুঝলি তো, অ্যামাউন্টটা বেড়েছে, এখন এখন অ্যামাউন্ট বাড়বে দেখবি। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডিভিশন 50,000, কিন্তু প্রফেশনাল ট্যাক্স 300 টাকা হবে না। প্রফেশনাল ট্যাক্স কত হবে তার দেখি, প্রফেশনাল ট্যাক্স হবে তো, এই প্রফেশনাল ট্যাক্স হবে। তুই আবার বলছি লাইনের মানে বুঝতে পারছিস না কিছু কিছু জায়গায়, সেই জন্যই ভুলটা করছিস। প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, আজকে তুই চাকরি করতে গেছিস, প্রফেশনাল ট্যাক্স কে দিবে? মালিকও দিয়ে দিতে পারে তোর টাকাটা, তোর টাকা থেকেও, তোর স্যালারি থেকেও টাকা কাটতে পারে। তুই লাইনটা পড়ে কি বুঝতে পারলি? মালিক দিয়েছে নাকি তোর থেকে টাকা কেটেছে? বলতে কি লাইনটা মানে কি বুঝতে পারলি? তোর থেকে কাটলে কি হয়? লাস্টে মাইনাস হয় না? মনে পড়ছে না? এখনো মনে পড়ছে না? লাস্টে কি করতি? লাস্টে ডিডাকশন করতি না প্রফেশনাল ট্যাক্স? ওটা কি করতে আমি কি বলেছিলাম? প্রফেশনাল ট্যাক্স মালিক যদি দেয় তাহলে পার্কিউটসেও আসবে, নিচে গিয়েও লেস হবে। আর যদি এমপ্লয়ি দেয় শুধু নিচেই লেস হবে। তো এটা কে? এমপ্লয়ি তো, তাহলে লাস্টে গিয়ে লেস হবে। বুঝতে পারছিস তো নাকি? ওই 300 টাকা তো তাই করতে, 300 টাকা করেছিস তো, ঠিকই করেছিস, ভুল করিস। ঠিক আছে তো, ঠিকই করেছিস। 50,300 টাকা বাদ দে, এটা বাদ দিয়ে বল কত হচ্ছে? 118484, 1,18,484। তাহলে বুঝতে পারলি অঙ্কটা? 1990। এটা এই অঙ্কটা করে আমাদের, মানে এই অঙ্কটাই হচ্ছে সেই লেভেলের অঙ্ক, মানে আমি আমি অনেকদিন আগে স্যালারি শেষ করতে পারতাম, কারণ এই অঙ্কটা না হলে স্যালারি শেষ হয়নি। এই অঙ্কটাই হচ্ছে লাস্ট অঙ্ক, যেটা তোকে শেখাতে হবে, এই অঙ্ক তোকে শেখাতে হবে। কেন বলতো? অন্যান্য অঙ্ক যা ছিল ছিল, এই অঙ্কটা কি ছিল? নেট স্যালারি অঙ্ক, নেট স্যালারি অঙ্ক। আচ্ছা দেখ, চল অঙ্কটা করি, খুব ভালো। এই অঙ্কটা আমি তোকে স্টার মেয়ে রাখতে বলে, এই অঙ্কটা আমার কাছে ইম্পর্টেন্ট। বহু বছর এরকম অঙ্ক দেয়নি, বহু বছর দেয়নি,
আমার কাছে ইম্পর্টেন্ট অঙ্ক, আমার সাজেশনেও এই অঙ্কটা রেডি রেখেছি, এই অঙ্কটা। আর বলছি পরীক্ষায় আসবে কি আসবে না এটা সম্ভব নয়, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্র্যাকটিস তোকে করতেই হবে খুব ভালো করে। বল বল কত নম্বর অঙ্ক? বলেছে, বলছে শ্রী কুমার চ্যাটার্জি, পার্টিকুলার এই অঙ্কটাই আমার সাজেশনে রাখা আছে, একদম এই অঙ্কটাই পুরো তোলা, হুবহু তোলা, মক পেপারে তোলা আছে, আমি যে মক টেস্ট তৈরি করেছি। তাও বলে দিলাম, আমি যে পরীক্ষা নেব, পরীক্ষার কোশ্চেন তো সেট করা আছে, এই অঙ্কটা সেট করা আছে, এই অঙ্কটাই সেট করেছি পরীক্ষার কোশ্চেন। ভাব, সারা অঙ্ক করিয়েছি কিন্তু আমি অঙ্কটা দিয়েছি এই অঙ্ক, পরীক্ষার আগে যে পরীক্ষা নেবো এই অঙ্কটা সেট করা আছে। ঠিক আছে, শ্রী কুমার চ্যাটার্জি রেসিডেন্ট ইন্ডিয়া ফার্নিশেস আননোটেড পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 কম্পিউটার ট্যাক্সেবল স্যালারি, নেট স্যালারি বলছে 1,30,000। মানে কি, তুই চাকরি করতে গেছে মানে তোর হাতের স্যালারিটা এসছে কত, 1,30,000 এসছে হাতের স্যালারি, 1,30,000। ঠিক আছে তো, এবার তুই যে হাতে টাকাটা পেয়েছিস তার মধ্যে, আরে আমরা যে চাকরি করতে যাই যখন হাতে টাকা পাই, কিছু টাকা কাটে জানিস তো, টাকা কাটার পরই তো হাতে আসে, বুঝতে পারলি? তুই লোন নিস, লোন নিলে লোনের একটা যে প্রতি মাসে যে ইনস্টলমেন্ট হয় না, সেই ইনস্টলমেন্ট কাটে। ঠিক আছে তো, তোর প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটে জানিস, তুই যে চাকরি করে যে মাইনাটা পায় পিএফ এর টাকাটা কাটবে। ঠিক আছে তো, আচ্ছা আর কিসের কিসের টাকা কাটে, লোনের এটা কাটলো, পিএফ এটা, আচ্ছা ইনকাম ট্যাক্স টিডিএস কাটবে, তুই চাকরি করছিস মালিকের টিডিএস, প্রফেশনাল ট্যাক্স কাটে, এরকম অনেক কিছু টাকা কাটে। টাকা কাটার পর যে টাকাটা বেঁচে থাকে, ধর সাপোজ তোর মাইনা ছিল ধর 1,50,000, অল্প অল্প করে কাটতে 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 এখন এসে দাঁড়ালো 1,30,000, ওই টাকাটা তোর হাতে দেবে, কিন্তু তোর ওই টাকাগুলো না কাটলে কত পেতে, 1,50,000 পেতে, 1,30,000 তোর হাতে এসছে, এবার তোর থেকে কি স্যালারি কি কেটেছে, স্যার ইনকাম ট্যাক্স কেটেছে 1,200 টাকা, মানে এটাই টিডিএস। তো যেই টাকাটা না কাটলে 1,200 টাকা কি হয়ে যেত, যোগ হতো। ওন পিএফ, আরপিএফ এর টাকা কেটেছে, না কাটলে যোগ হতো। রিপেমেন্ট অফ লোন, আরে এটাই তো বললাম এতক্ষণ ধরে, তুই লোন নিলে তো তুই যদি কোম্পানি থেকে লোন নিস, লোনের টাকা কাটবে না প্রতি মাসে অল্প অল্প করে মাইনে থাকে, পুরো কেটে নেবে নাকি একবারে, আরে প্রতি মাসে অল্প অল্প করে কাটবে, 18 টাকা, তিনটে যোগ হয়ে গেল, তিনটে যোগ করলে যেটা বেরোবে সেটাকেই তো বলে বেসিক স্যালারি, তাই তো, তিনটে যোগ করে যেটা বেরোবে তাকে বলে বেসিক স্যালারি, লিখবো এটা, হ্যাঁ। তাহলে কোথায় গেল, নেট স্যালারি তো, ছোট ছোট করে লিখতে হবে, খুব ছোট ছোট করে লিখতে হবে, না ধরবে না এখানটায়। এখানে লিখতে হবে ডিডাকশন, লেখ প্লাস দিয়ে লিখবো ডিডাকশন। হ্যাঁ, ডিডাকশন ফ্রম স্যালারি, বল বই দেখে দেখে বল কি কি নাম ছিল। ইনকাম ট্যাক্স 1,200, মানে আচ্ছা পিএফ, না পিএফ ছিল নাকি পুরো কথাটা কি ছিল, ওন কন্টেন্ট আরপিএফ, পুরো কথা লিখবে ওন কন্টেন্ট আরপিএফ। তো ছিল, আর কি ছিল, রিপেমেন্ট অফ লোন, কত টাকা, তাই তো, এবার এটা কাটবো, দিয়ে লিখবো না, ঠিক আছে তো, এই যে 1,30,000 প্লাস 6 হলো না, এই তিনটে দুটো যোগ করে যেটা হবে 1,36,000 টাকা হবে, ঠিক আছে, 1,36,000, এটাকে বলে বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস, লেখ, যেটা বেরোলো তাকে বলে বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস।
ভুল হয়েছে বুঝিস, আমি কেটে দিচ্ছি। অনেক কাটাকাটি হয়েছে, অনেক কাটাকাটি হয়েছে বুঝছো, ভুল লাগছে আমার কাছে অঙ্কটা বুঝছো, অনেক সময় অর্ধেক সময় চলে যাচ্ছে বুঝছো, কাটতে কাটতে সময় চলে যাবে, নতুন করে করে দিচ্ছি অঙ্কটা, ওটা বেটার হবে, নতুন করে করেছি, এই অঙ্কটা ভুল হয়েছে, অঙ্কটা ভুল হয়েছে। চ, ওদের খুব মজা পেয়েছে, নতুন করে করতে পারবে তো? দেখ কি ছিল কোশ্চেনটা, কোশ্চেন গুলো দেখ।
স্যালারি লিখবো কত? 1,30,000 লেখ, নেট স্যালারি 1,30,000। নেট স্যালারি 1,30,000। চেঞ্জ। নেট স্যালারি 1,30,000, হ্যাঁ লিখলাম নেট স্যালারি 1,30,000। এবার এর সাথে যোগ দিয়ে লেখ ডিডাকশন ফ্রম স্যালারি। কি কি ছিল দেখ ডিডাকশন ফ্রম স্যালারি? 1,200 টাকা, 3,000 টাকা, 1,800 টাকা। ইনকাম ট্যাক্স 1,200 টাকা। তারপর আর কি ছিল? কোন কন্ট্রিবিউশন টু আরপিএফ 1,000। আর কি ছিল? রিপেমেন্ট অফ লোন কত টাকা? কত টাকা বললি? 1,800। 1,800, 3,3,6,000। এটা হচ্ছে 1,36,000। এটাকে লিখি আমরা বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস। ঠিক আছে, যত অ্যালাউন্স হয় সব অ্যালাউন্স বাদ দিই। ঠিক আছে, তাহলে কি বেরোবে? বেসিক প্লাস ডিএ। অ্যালাউন্স কে কি আছে অঙ্কটার মধ্যে তাকাতে হবে। অ্যালাউন্স কে কি আছে দেখ, কি কি অ্যালাউন্স আছে? চিলড্রেন আছে, কনভেয়ান্স আছে, এই দুটোই আছে। মাইনাস দিয়ে লেখ চিলড্রেন অ্যালাউন্স, মাইনাস দিয়ে লেখ কনভেয়ান্স অ্যালাউন্স। এর থেকে মাইনাস কর। এই যে কোথায় গেলি? কোথায় গেলি? এই দেখ, তুই আছিস তো? এই দেখ, এই দেখ, এই 1,36,000 যে হলো, এটা হচ্ছে বেসিক আছে, ডিএ আছে, অ্যালাউন্স আছে। এর মধ্যে বেসিক ডি অ্যালাউন্স আছে। আমি এর থেকে অ্যালাউন্স গুলোকে বাদ দিই, যত অ্যালাউন্স আছে সব বাদ দিই। অ্যালাউন্স গুলোকে বাদ দিলে কি হবে? তুই ছোটবেলায় ম্যাথমেটিক্স করছিস তো, বেসিক ডি অ্যালাউন্স, এর থেকে অ্যালাউন্স বাদ দিস তাহলে কি হচ্ছে? অ্যালাউন্স অ্যালাউন্স কেটে যাচ্ছে না? তাহলে কি হচ্ছে? বেসিক প্লাস ডি, আমাদের মেইন অঙ্ক বেসিক আর ডিই লাগবে। বুঝতে পারলি তো? হ্যাঁ, এবার দেখ অ্যালাউন্স কি কি ছিল পর পর, কি ছিল বল? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, মাইনাস কর, এর থেকে মাইনাস কর চিলড্রেন, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। বাদ দিয়ে বল কত হচ্ছে? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বাদ দিয়ে বল কত হচ্ছে? বল বল বল, কত ছিল কোশ্চেনে বল? তুই তুই এত কিছু ভাবিস না, কোনো ভাবিস না, ধরুন স্যার এক্সামিশন না না। আরে করবো পরে। আমি কি করতে এই জানিস তো, ভালো করে শোন। তুই যখন আগের অঙ্কগুলো করলি স্যালারি কি করে করলি? প্রথমে লিখেছিলি না বেসিক, পরে কি লিখেছিলি? ডিএ। তো আমি আগে অঙ্কটাই নেট স্যালারি দিয়েছি, আমি আগে বেসিক আর ডিএ বের করতে চাইছি। বুঝিস নি এখন কি বললাম? কিছু না বুঝতে হলে ভালো করে দেখে নে, কেন এই অঙ্কটা বোঝার ব্যাপারে, একবার বললে যে কোনো বার পারবি অঙ্ক করতে। আমরা আগের অঙ্ক যখন করছিলাম বেসিক বলে ইচ্ছিল, কোনো সমস্যা ছিল না। যখন নেট স্যালারি বলেছিল না, নেট স্যালারি থেকে তোকে না আগে নেট স্যালারি দিয়ে দিয়েছিল। নেট স্যালারি থেকে যেটা বের করলাম এই 1,36,000, এটা যে বেসিক আছে, এর মধ্যে ডিএ আছে, এর মধ্যে অ্যালাউন্স আছে। ঠিক আছে, এর থেকে আমি অ্যালাউন্স গুলোকে বাদ, যত অ্যালাউন্স সব বাদ দিয়ে দিয়েছি। তো অ্যালাউন্স বাদ দিলে কি পড়ে থাকছে? বেসিক আর ডিএ পড়ে থাকছে। এবার তুই বল, মেন অঙ্কে তুই বেসিক পেয়ে গেছিস, ডিএ পেয়ে, তারপর তুই আগের মতন করতে পারবি। বেসিক আর ডিএ পেয়ে গেলে বাকিটা পুরো আগের মতন। ঠিক আছে তো? তার মানে আমি এখানে তুই এখন প্রশ্ন রাখতে পারিস স্যার চিলড্রেন এডুকেশন এক্সামিশন ছাড় পাওয়া যায় 100 টাকা, ওটা করলে না? আরে ভাই, আমি তো এখনো এটা লিখে জাস্ট লিখেছি। আমি বেসিক আর ডিএ বের করছি, এটা লিখে বেসিক আর ডিএ বের করছি, আমি আবার চিলড্রেন লিখবো। বুঝিস কি বললি? কত ছিল বল? 2,500 × 12 করে কত হচ্ছে বল? 3,000। এটা কিন্তু মাইনাস, হ্যাঁ। আর কি ছিল? একটা কনভেয়ান্স কত টাকা করেছিল? 800 টাকা করে প্রতি মাসে। 9,600। বাদ দিয়ে বল কত হচ্ছে?
এই যে 1,23,400 বেরোলো এটাকে কি বলে জানিস তো? এটাকে কি বলে বল? বেসিক প্লাস ডিএ। আরে নর্মাল ব্যাপার, বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্স, থেকে অ্যালাউন্স বাদ দিলে কি হচ্ছে? এটা যে বেসিক প্লাস ডিএ, দেখ আমি এখানে লিখছি বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্স, তাই তো? এবার এর থেকে অ্যালাউন্স বাদ দিলে কি হচ্ছে? অ্যালাউন্স অ্যালাউন্স কেটে গেছে, তাহলে রইলো কি বেসিক প্লাস ডিএ। আমি এতক্ষণ ধরে এটাই বলছি বেসিক প্লাস ডিএ হলি। এবার প্রথম থেকে অঙ্ক, এবার তোরা নিজেরাই পারবি। মেন এই বেসিক প্লাস ডিএটাই তো জানার দরকার ছিল, বুঝতে পারলি কি বললাম? এবার কি লিখবি? স্যার ওই তো লিখবো চিলড্রেন, লেখ যোগ দিয়ে লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। 3,000 টাকা তো। সব চেষ্টা সরে গেল তো। করবো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। টাকা এর থেকে মাইনাস করবো কি এক্সেমশন। তো ইন্টু 12 ইন্টু কটা চিলড্রেন ছিল? দুটো, তাই তো? দুটো ছিল। না না, কটা চিলড্রেন দেখতে হবে না, ম্যাক্সিমাম 2 3 ব্যাপার না, দুটো চিলড্রেন, ঠিক আছে তো? 2,400 টাকা, তা বাদ দিয়ে বাইরে বসবে 600 টাকা। একটু লিখবো কনভেয়ান্স অ্যালাউন্স। কত টাকা? 9,600 টাকা। কি বলেছে কনভেয়ান্স অ্যালাউন্স সম্পর্কে? হি ইউজ, ওই আগের মতন প্রতি মাসে খরচা করে 1,000 টাকা করে, 60% অফিসিয়াল পার, না 60% খরচা যে প্রাইভেট ইউজ, মানে 40% আসবে। তাহলে কত হবে? এক্সেমশন লেখ 1,000 ইন্টু 12 ইন্টু 40%, তো হচ্ছে বল 200 হাফ, 4 × 8 4,800, বাদ দিয়ে 4,800 হচ্ছে। নেক্সট কি বলেছে দেখ, দেখ বলছে কি, হি ইজ প্রোভাইড উইথ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, তাকে তাকে আরএফএ প্রোভাইড করা হয়েছে, মালিককে নিজের বাড়িতে জায়গা নেই থাকার, তাই দিয়েছে তোকে কি ভাড়া করা বাড়ি দিয়েছে, তাই তো? তাহলে লেখ এখানে
রিকিউজিটস বলে হেডিং দে। আচ্ছা তার আগে তাছাড়াও তো আরো অনেক কিছু থাকতে পারে না, প্রভিডেন্ট ফান্ড গুলো করে নিই আগে, এই পয়েন্টটা পরে করছি একটু, এই পয়েন্টটা পরে করছি। আছে আরএফএ প্রভিডেন্ট ফান্ড দিয়েছে, এই যে আই নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা দিয়েছে। বলছে কি এমপ্লয়ার কন্ট্রিবিউট 12% অফ স্যালারি, তাহলে মালিক কন্ট্রিবিউট 12% অফ স্যালারি, তাহলে কি লিখবো, এমপ্লয়ার কন্ট্রিবিউট টু আরপিএফ নীল লিখবো। এমপ্লয়ার কন্ট্রিবিউট টু আরপিএফ নীল লিখবো, এমপ্লয়ার কন্ট্রিবিউট টু আরপিএফ নীল। কথা কত, 60% কি ছিল প্রাইভেট ইউজ, দেখ দেখ ভালো করে 60% প্রাইভেট ইউজ ছিল, তাহলে অফিস ইউজ কত হয় 40% না, বুঝিস কি বললাম এখনো, লেখ এখানে লেখ এমপ্লয়ার কন্ট্রিবিউট টু আরপিএফ, এক্সেস অফ 10% অফ স্যালারি কত হবে, নীল হবে, ঠিক আছে তো। এবার লেখ পারকিউজিটস, আন্ডার সেকশন 17 সাবসেকশন, ঠিক আছে, কি লিখবো এখানে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। নেট স্যালারি অঙ্ক কি খুব না, কিন্তু ওই একই, জাস্ট একটু নতুন নিয়মটা একটু জেনে রাখতে হবে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ফর অ্যাকোমোডেশন ছিল 10% অফ স্যালারি, or rent paid whichever is lower, 10% অফ স্যালারি, স্যালারি 10%, দেখি স্যালারি 10% কত আছে, স্যালারি কত, স্যালারি দেখ, এই স্যালারি দেখ ভালো করে শুনবি, স্যালারি কত হবে এদিক টাকা, এটা হবে একটা বেসিক প্লাস ডিএ, এটা তো হবেই স্যালারি, না না এটা আরএফএ করছিস তো, শুধু ওটা বললে হবে কি করে, আরএফএ, আরএফএ করতে গেলে, আরএফএ করতে গেলে স্যালারি বলতে কাকে বোঝায়, বেসিক বোঝায়, তারপর সব অ্যালাউন্স বোঝাতো না, তাহলে বেসিক প্লাস ডিএ এটা তো নেবই, এটা নেবো এটা নেবো তিনটেই নেবো, একই না, দেখা দেখি এখানে, বল কত ছিল বলতো স্নিগ্ধা, 1,23,000 প্লাস 600 প্লাস 4,800, আর 10% কর, কত হচ্ছে, এখানে যেটা হবে 1,00,000 মানে 12,880 হচ্ছে, তাহলে এটা হলো 12,880, অর ভাড়া কত করে দিতে হচ্ছে, লেখ 2,350 ইন্টু 12, 2,200, তাহলে 12,880 অর 28,200, ছোট কোনটা, 12,880, এখানে লিখছি 12,880, এবার লিখবো প্লাস দিয়ে লিখবো কস্ট অফ ফার্নিচার, তাই তো, আচ্ছা মালিকের নিজের ফার্নিচার ছিল না ফার্নিচার ভাড়া করে দিয়ে একটু দেখতে হবে, বলছে ফার্নিচার কি করেছে, ফার্নিচার ভাড়া করে দিয়েছে,
তাই না, এখানে ফার্নিচারটা ভাড়া করে দিয়েছে। এইবার দেখ ফার্নিচার যে ভাড়া করে দিয়েছে না, এবারে কিন্তু এখানে গল্প আছে, ভালো করে পড়, পড়লে লাইনটা পড়লে না তুই বুঝতে পারবি। ওই যে হায়ার চার্জেস এর মধ্যে ফার্নিচারটা ইনক্লুড করা ছিল, হায়ার চার্জেস এর মধ্যেই তোর ফার্নিচারটা ইনক্লুড করা ছিল। দেখ হায়ার চার্জেস অফ ফার্নিচার কত ছিল? বলছে হি ইজ প্রোভাইডেড উইথ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন কলকাতা ফর হুইচ দ্য এমপ্লয়ার পে রেন্ট 2350, যার মধ্যে হায়ার চার্জেস অফ ফার্নিচার ছিল 150 টাকা করে, ঠিক আছে তো, অ্যান্ড উইথ এবার দেখ এইটা কি করা উচিত তাহলে, তুই দেখ লেখাটা করে করেছি এখানে 2350 টাকা করে প্রতি মাসে হয়ে 12,880 হয়ে গেল। এবার দেখ এখানে লিখবো হায়ার চার্জেস অফ ফার্নিচার, জিনিস কি বুঝতে পারছি লাইনটার মানে, একটু ভালো করে বুঝবি কিন্তু কত ছিল বল, ফার্নিচারের কত বলেছিল? 150 ইন্টু 12 করলে কত হচ্ছে? 1800। 150 ইন্টু 12 1800। দেখি একটা জিনিস, কিছু জিনিস মিস্টেক হচ্ছে বলছে, বুঝতে পারছিস কি, এখানে মালিকের নিজে বাড়ি থাকার জায়গা নেই, মালিক ঘর ভাড়া করে দিয়েছে। ঘর ভাড়া কত দিয়েছে? 350। 12টা বাদ দে, বলেছে কি ইনক্লুডিং, ওর মধ্যে ব্যাকেটে কি লিখেছিল, পাশে কি লিখেছে, ইনক্লুডিং হায়ার চার্জেস অফ ফার্নিচার, এটা বলেছিল না? এখানে বলেছিল না একটা কথা, ইনক্লুডিং হায়ার চার্জেস অফ ফার্নিচার, তাহলে আমি বলতে পারি এই যে মালিক যে ভাড়া দিয়েছে 2350, এর মধ্যে 150 টাকা ইনক্লুড বলছে তো, বুঝিস নি কি বললাম? তাহলে অ্যাকচুয়ালি ঘর ভাড়া 2350 কি, বুঝতে পেরেছিস নাকি বললাম, কি বললাম বুঝেছিস? হ্যাঁ 2500 কি করে, 2200 হবে। বুঝলি এটা কি বললাম নাকি, এটা বুঝতে পারিস নি এখানে? এখানে যেহেতু ইনক্লুডিং হায়ার চার্জেস অফ ফার্নিচার বলেছে, তার মানে কি এই যে ভাড়াটা আছে ভাড়ার মধ্যেই তো 150 টাকা ঢুকে আছে, এটা বুঝেছিস কিনা বল? তাহলে এখানটায় কি হচ্ছে, এখানটায় কি এটা 2200 হওয়া উচিত কি উচিত না? এটা 2200 হওয়া উচিত। এই জায়গাটা মানে 26,400, তাই তো? তো ছোট রাশি, যেটা সন্দেহ নেই, বুঝলি, বাট এটা তো, এটা হওয়া উচিত কি উচিত না, এটা ভালো করে বোঝ, এটা তো হওয়া উচিত, 26,400 হওয়া উচিত। বুঝতে পেরেছিস তো কেন বললাম এটা, এই জায়গাটা দেখে রাখিস কিন্তু। এবার এই দুটো যোগ করে বাইরে করে পাঠিয়ে দে, 12,180 আর 1800 যোগ করে কত হচ্ছে? 2,680 টাকা। নেক্সট কি বলেছে? এটা হয়ে গেল। সুইপ
যেটা লেখ সুইপ, সুইপার লিখবে 200 ইন্টু 12 2400, লেখ সুইপ, লেখ 200 ইন্টু 12, লেখ সুইপার। সুইপারের পর চলে আয়, সুইপারের পর টেলিফোন বিল। টেলিফোন কি বলেছিলাম, টেলিফোনের নিয়ম কি বলেছিলাম, ট্যাক্স ফি পারকুইজিটস, টেলিফোন লেখ ট্যাক্স ফি পারকুইজিটস। টেলিফোন বিল, নেক্সট চলে আয় টেলিফোন বিলের পর হিজ এমপ্লয়ার পেড ইন প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স মানে 480 আর 1000 দূরেই নিয়ে নে, 480 আর 1000 ইনকাম ট্যাক্স বল কত ছিল, কি ছিল প্রফেশনাল ট্যাক্স কত ছিল, কি সবই তো হয়ে গেল। এই চেকটা হিজ এমপ্লয়ার অ্যালটেড, তোর তোর মালিক তোকে 100টা শেয়ার অ্যালট করেছে, ঠিক আছে, যেই শেয়ার গুলো পাবলিককে অ্যালট করে 32 টাকায়, তাহলে তুই মালিকের থেকে নিলে কত টাকা করে লাভ হয়ে গেল, 4 টাকা করে, তাহলে পার কিলো 4 টাকা 400 টাকা হবে। হ্যাঁ, শেয়ার ইস্যুড এট আ কনসেশনাল রেট, লেখ শেয়ার ইস্যুড এট আ কনসেশনাল রেট 400 টাকা। টাকা হয়ে গেল, ঠিক আছে। ডিউরিং দ্য ইয়ার হি স্পেন্ড 17 লাখ ফর মেডিকেল এক্সপেন্সেস অফ হিজ ওয়াইফ ইন আ রিকগনাইজড মেডিকেল ইনস্টিটিউশন ফর এমপ্লয়ার রিএম্বার্স, মানে 17 লাখ টাকায় চলে আসবে, 17 লাখ টাকায় পার কিলো চলে আসবে, লাইক মেডিকেল এক্সপেন্সেস। অসংখ্য একটু দেখ তো, ওইটা একটু বের কর দেখি, ওই মেডিকেল এক্সপেন্সের নিয়মটা একটু দেখে নে, কোথা দিয়ে রিকগনাইজ মেডিকেল ইনস্টিটিউশন বলেছে, হবে না, রিকগনাইজ মেডিকেল ইনস্টিটিউশন বলেছে, এটা নীল হবে, এটা প্রাইভেট নার্সিং হোম বলে, আমরা কি বলেছিলাম, যদি মালিকের নিজের হাসপাতাল হয়, যদি গভর্নমেন্ট হাসপাতাল হয় বা রিকগনাইজ মেডিকেল ইনস্টিটিউশন হয়, ঠিক আছে তো, তাহলে কিন্তু এক্সাম বলেছিলাম, এটাই একটু দেখে নিলাম জাস্ট নিয়মটা। বল সব করে যোগ বিয়োগ করে কত বেরোচ্ছে, 1,47,000, লাইক গ্রস ইনকাম ফ্রম স্যালারি।
মাইনাস ডিএলএক্স ডিডাকশন in the session 16 তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 আর লেখ প্রফেশনাল ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স 480 বাদ দিয়ে বের করে ফেলা আছে হচ্ছে তোর 97,280 আছে তাহলে বুঝতে পারলি শেষ হয়ে গেল আর কি কিছু বাকি ছিল ইনকাম নিলে ট্যাক্সেবল ইনকাম নিলে তারপরে সিধা মানে আর বাকি আছে হয়তো 1997 অঙ্কটা করে রাখিস 1997 অঙ্কটা ঠিক আছে আর 1997 আর 1987 এ এসেছিল নেট স্যালারি দেওয়া অঙ্ক নেট স্যালারি বেশি আসেনি নেট স্যালারি অঙ্ক 87 এ এসেছিল দেখে নিবে দুটো অঙ্ক কালকে চেক করে দেবো ওখানে